বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়ে ছিলেন দুলাল। বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে মাথার কাছে। সংকটজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তার। দুলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি লেখেন, আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার আজ খুন হয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, তৃণমূলের গোড়ার দিন থেকে উনি এবং তার স্ত্রী চৈতালি সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হয়েছেন। এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত এবং হতবাক। অপরাধীদের দ্রুত তার সঙ্গে ধরা উচিত। প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালকে খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, আমার পরিচিতি সহযোদ্ধা দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছে। বাবলা সরকার আজ খুন হয়েছে। তারপরেই পুলিশের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন, অবশ্যই পুলিশের গাফিলতিতে খুন হয়েছে। তার উপর আগেও আক্রমণ করা হয়েছিল। আগে নিরাপত্তা পেত, পরে সেটা তুলে নেওয়া হয়। রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদহে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দাদা কি সিচুয়েশন আছে এখন? ম্যাটার ইজ ভেরি ক্রিটিক্যাল। ওটি চলছে, অনেকগুলোই গুলি লেগেছে। আর সকালে যেরকম রুটিন হয়, ওর ফ্ল্যাট থেকে বেরিয়েছে, ফ্ল্যাটের কোনো কিছু ছিল, তারপর ওর একটা বিজনেস আছে, সেই বিজনেসে এলাকায় গিয়েছিল। ওখানেই দুটো মোটরসাইকেল নিয়ে এসে মুখ ঢাকা অবস্থায় যে গাড়ির ড্রাইভার তার কথাতে শুনলাম, বাস দাঁড়িয়ে প্রথম দৌড়াতে গেছে, বাবলা পড়ে গেছে, তারপর ওখানে মাথায় ঠেকে গুলিগুলো পড়েছে। মাথায় গুলি পড়েছে? আর মাথায় দুটো না তিনটে গুলি লেগেছে, একটা কোমরে লেগেছে। কটা গুলি লেগেছে এখন মতো? বলছে এখনো আমরা যেটুকু উপর শুনলাম 3টার মতো গুলি লেগেছে। বলছি কারণ কি মনে করছেন দাদা? কারণ এখন বলা খুব মুশকিল, পুলিশ ইনভেস্টিগেশন করছে। খুব ভালো ছেলে ছিল আমাদের, আমার তো দীর্ঘদিনের সাথী, তৃণমূলের শুরু থেকেই ও আমাদের সঙ্গে আছে। আমাদের ভাইস চেয়ারম্যান ছিল দীর্ঘদিন, জেলা সিনিয়র কাউন্সিলর, জেলার সভাপতি কিছুদিনের জন্য ছিল। তারপরে ছিল না, আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট আছে। রাজনৈতিক কারণ না ব্যবসা, কিছু আন্দাজ করতে পারছেন বা পরিবারের সাথে? এখন এটা কোনো বলা যায় না। এর আগে অনেকদিন আগে একবার গুলি করার চেষ্টা করেছিল। কত সালের দিকে এটা হয়েছিল? তাও 10 বছর আগে, 10-15 বছর আগে। সেই সময় কারণ কি উঠে এসেছিল? সেই সময় কি কারণ ছিল? না, যে ছেলেটা ধরা পড়েছিল তা চলছে। মুখ্যমন্ত্রীকে ফোন করি, জানিয়েছে, উনি বললেন আমি দেখছি। এখনো কি